উম্মেদ ভাই বলেন এটার নাম কি? আমাকে বলতে বললেন? হ্যাঁ আপনাকে বলতেছি। মিম। এই আপনাকে বললাম। আমার না বলছে তাই। আচ্ছা বল মিস্টেক হয়েছে, বল মিস্টেক হয়েছে। উম্মেদ ভাই মিউট থাকেন, মিউট থাকেন। সুজন ভাই শুধু আনমিউট থাকেন। আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি। জি। সুজন ভাই বলেন এটার নাম কি? আইন। আচ্ছা ঠিক আছে। আইন কিভাবে বুঝছেন? আইন আর মিমের মধ্যে দুটো পার্থক্য। এক আইন নম্বর উপরে আর মিম নিচে। আর দুই নম্বর? দুই নম্বর আর পার্থক্য কি? 2 নম্বর এটা তো স্মরণ নেই। দুই নম্বরটা হচ্ছে আইন এবং মিম। মিম থেকে আইন সবসময় বড় হবে, মিম সবসময় ছোট থাকবে। বড়। হ্যাঁ, ঠিক আছে, মিম এই সবসময় ছোট দুইটা থাকবে। পার্থক্য মনে জি। রাখলে আপনারা পারবেন। আইন সবসময় বড় থাকবে, মিম সবসময় ছোট থাকবে, এবং মিম মিম সবসময় সবসময় ছোট নিচের থাকবে। দিকে থাকবে, আইন সবসময় উপরের দিকে থাকবে। আইন এই উপরের দিক পার্থক্যটা থাকবে। যদি বুঝতে পারেন তাহলে আইন মিমের ঝামেলা হবে না। ওকে গুড। তারপর এটার নাম কি ভাই? দাঁড়ান দেখা যাচ্ছে। ওটা মিম। মিম, গুড। ঠিক আছে, এটার নাম কি? ইয়া। মাশাআল্লাহ। ওকে, মিউট থাকেন। রহমতুল্লাহ ভাই। আর ধরবেন না? না না, আমার তো আমার তো এফরা দীক্ষা তো আমার তো মনে হয় বসে শুরু বলার পর কেন শুরু কেন বলা কেন? যে পড়তাম বাজিম, বাজিম হা সৎ মিম হা কাফ কফ শিন লাম লাম বা গাইন কাফ কফ সিন হা তামিম মনে হয় বসে। এগুলো আসে আর কি, দত আলিফ খ লাম জিম। আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম হা, হ্যাঁ এগুলা। জি 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 এগুলা জি আমি উলট পালট করে ফেলছি বুঝছেন, আপনাদের বোঝার জন্য। জি জি বুঝতে পারছি। আপনারা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা কথাতে না যাই, আমরা সরাসরি পড়াতে যাই। জি জি জি। আচ্ছা রহমতুল্লাহ ভাই, এটা বলেন এটার নাম কি? দোয়াত। দোয়া। দোয়াটা ছড়াবে না, ডাইরেক্ট হবে দদ। দদ। দোয়াত দদ। দোয়াত দোয়াত। দোয়াত এরকম এরকম ছড়াবে। দোয়াত ওকে দোয়াত। ঠিক আছে। তারপর হচ্ছে বলেন এটার নাম কি? ফা। আচ্ছা, এটার নাম যদি ফা হয় তাহলে এটার নাম কি হবে? কফ। কফ এবং ফার ভিতর পার্থক্য কি, এটা একটু বলেন তো। কফের উপরে যদি কফ থাকে তাহলে এটার ভিতরে উপরে দুই নতা থাকবো আর ফায়ের উপর এক নতা থাকবো। আর দুই নম্বর পার্থক্য কি? 2 নম্বর পার্থক্য এটা হচ্ছে গিয়ে নিচে টানের একটু একটু বিবরণ আছে। ঠিক আছে, মানে মাথা একটু বড় আছে বা ইয়া ছোট আছে, টানের একটু বিবরণ আছে আর কি। আচ্ছা আচ্ছা, এমনিতে মানে ফা কফ বলছিলাম যে ফা কফ চিনার কায়দা কি? ফা কফ। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ফা কফ চিনার কায়দা হয়েছে গিয়ে যদি ধরেন তাহলে নত্তা হিসাবে ধরতে হবে। নকটা তো তায়েরও আছে, তাহলে কি করবেন? না না, ওই যে টায়ারটা তো বেশ কম আছে, এটা তো গোল মাথা যখন দিয়া টান দিছে তখন এটার উপর 2 নত্তা হয়েছে। রাইট, এই গোল মাথাটা মনে রাখবেন। মনে রাখবেন ফা এবং জি জি। কফের ভিতর মানে পার্থক্য হচ্ছে তায়েতে মানে গোল মাথা নেই, ওইখানে শুধু মাথাগুলা এক দাঁত মাথা দুই, আছে। জি হ্যাঁ জি ওগুলো মাথা। জি জি তো কফ আর ফার ভিতরেও আপনি তায়ে নিয়ে যাবেন না, ওগুলো আলাদা সাবজেক্ট। শুধু জি জি মনে রাখবেন জি ফা জি এবং, জি সবাইকে বলতেছি ভাই, একজন দিয়ে সবাইকে বলতেছি, ফা এবং কফের কফ আপনি বুঝবেন কিভাবে? বুঝবেন হচ্ছে আপনার এগুলোর মাথা কি গোল আছে কিনা, ঠিক আছে, জি জি এটাই। আর গোল মাথার উপর যদি এক নক্তা থাকে ফা, গোল মাথার উপর দুই নক্তা থাকলে কফ, ব্যাস, এটাই পার্থক্য। ওকে ঠিক আছে ভাই, তাহলে রহমতুল্লাহ ভাই আপনি জি। মিউট থাকেন। ওকে, তারপর মাজিদুল ভাই। ঠিক আছে, আচ্ছা মাজিদুল ভাই বলেন তো এটার নাম কি? জিম। আচ্ছা, যদি এটার নাম জিম হয় তাহলে এটার নাম কি? কনফিউজড আছে না? গইন। গুড, মাশাআল্লাহ। হুম হুম। আচ্ছা, এখানে, আচ্ছা এটা না ধরি, এটার নাম কি বলেন তো? এটা হচ্ছে
আইন। আচ্ছা, আইন কিভাবে বুঝছেন? এটা তো হামজা হইতে পারে, কেন হয় নাই? আচ্ছা, আইন এবং হামজার ভিতরে পার্থক্য কি বলুন তো? পার্থক্য হচ্ছে একটু আইন ঠিক আছে, হামজা আইন ঠিক আছে, আপনারটা ঠিক আছে, কিন্তু আইন এবং মাথাটা একটু বড়, নিচের মাথাটা একটু নিচের দিকে নামছে, আর 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 একটু মাথাটা একটু একটু পাশ আছে, গোলটা যে গোলের ভিতরটা একটু বেশি। তো এটা তো মানুষ বিশ্বাস করবে না, আপনার কথা যুক্তি মনে করবে না, কি করবেন তখন? মানে প্রশ্ন আর কি। এর উপরে আর আমি যুক্তি দিতে পারতেছি না, এখন আপনি বলেন আমি শুনি। একটাই যুক্তি দিবেন, বলবেন যে আইন এবং হামজা, হামজার আকার হচ্ছে সবসময় ছোট থাকবে, যেখানে থাকবে। আইন থেকে হামজার আকার সবসময় ছোট থাকবে, আইন সবসময় বড় থাকবে, বুঝছেন? যদি সেম থাকে, কথার কথা, আইনটা ধরেন হামজার মতো আইন দিয়ে দিছে, তখন কি করবেন? তো শুধু একটা পার্থক্য বুঝবেন যে আইন এবং হামজার ভিতরে পার্থক্য হচ্ছে হামজা থেকে আইন সবসময় বড় থাকবে, এটাই এটাই বুঝিয়ে দিবেন, ঠিক আছে? যাক, ঠিক আছে, তাহলে আপনার কয়টা হয়েছে? 3টা হয়ে গেছে মনে হয়, মিউট থাকেন তাহলে। Okay. আরেকটা ধরেন, আরেকটা ধরেন। তাহলে আপনার তো বেশি হয়ে যাবে। আচ্ছা, ধরি, সমস্যা নেই। সমস্যা নাই। আচ্ছা, বলেন তো এটার নাম কি? মনে করছিলাম এটা আরেকজনকে জিজ্ঞেস করবো, আপনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, এটা হচ্ছে ভেবে চিন্তে বলবেন, লাম। সত্যি নাকি? ভালো করে দেখেন। এটা হচ্ছে আলিফ লাম নাকি? আচ্ছা, আর কেউ কি ওনার সাথে আলিফের পক্ষে কে আছেন? আপনারা এই মিউট থাকবেন, মিউট থাকবেন, শুধু হাত তুলেন, হাত তুলেন। এই কথা ওটা বলবেন, ওটা কথা লাম বলবেন না। হবে। আপনাকে বলছি আমি, লামের পক্ষে কে কে আছেন? হাত তুলেন। লামের পক্ষে কে কে আছেন? দেখা যাবে, ভোট দেখি। আমি আছি স্যার। কনফিউশন পড়ে গেছি, মাথা আবার এটা সঠিক লাম। আচ্ছা, এই কথা বলবেন না, মিউট থাকেন ভাই। কাফ কাফ কাফ। এই মাহমুদ ভাই, রুলস গুলো ফলো করেন। আচ্ছা, 4 জন বলছে যে লাম হবে। আচ্ছা, এবার হাত নামান। এবার আলিফের মধ্যে কে কে আছেন? এটা নিয়ে আমরা প্রায় আধা ঘন্টা আলোচনা করছিলাম। আলিফের মধ্যে আছেন কে কে? এটা আলিফ হবে, এরকম আছেন কে কে? মাহমুদ ভাই কি আলিফের পক্ষে আছেন? আমি আলিফের পক্ষে আছি। আচ্ছা, তারপর মাজেদুল ভাই, মাশাআল্লাহ। আর কেউ আছেন? মাশাআল্লাহ। এটা লাম, ডান পাশটা গিয়েছে, বাম পাশটা আসলে আলিফ। 100% শিওর লাম। সুজুর ভাইকে এখন লাল কার্ড দিয়ে দিব, বলছিলাম মিউট থাকেন। আপনি আচ্ছা, আর কেউ আছেন আলিফের পক্ষে? কেউ আছেন? আচ্ছা, এখন মাহমুদ ভাই বলেন, আলিফ যে বলছেন আমাকে বুঝিয়ে দেন, কেন আলিফ হবে? কেন? হ্যাঁ মাহমুদ ভাই, লাস্টের থেকে আইলে এইদিকে লাস্টের দিক থেকে আইলে এইদিকে টান হবে। আলিফ যেটা ইয়ে থেকে বাম সাইড থেকে আসে। তার মানে আপনি আমাদের ক্লাসগুলো হয়তো ফলো করেন নাই। আচ্ছা, যাই হোক, আর কেউ বুঝাইতে পারবে? মাজেদুল ভাই বুঝান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওস্তাদ আমার মাথাটা আমি দেখতেছি আলিফের মতো, কারণ আমার এখানে রাসেল, নেটের সমস্যা, এই জন্য আমি ভিডিও এখানে স্ক্রিনটা বাট আমার মাজেদুল ভাই কথা বলেন না। করতে পারবেন। বুঝি নাই। রাসেল ভাই কিছু বলছেন? লাম আর আলিফ, আলিফের পার্থক্য হচ্ছে গিয়া মানে লাম ডান দিক থেকে আসে আর আলিফ হচ্ছে গিয়া বাম দিক থেকে। এখন আমি বলছি যে এটা কি আলিফ হবে নাকি লাম হবে? রাসেল ভাই বলেন, কারণ এটা নিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো মনে হয় ক্লাস করছিলাম। কি বলেন? কেউ কিছু বলবেন? রাসেল ভাই কি বলেন? বলছি লাম ও আলিফের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়া লাম বাম দিক থেকে আসে আর এখন এইটা কি লাম হবে? হবে ডান দিক থেকে, আলিফ হবে বাম দিক থেকে। এখন এইটা হবে কি, ওইটা বলেন।
আলিফ আলিফ শব্দের শুরুতে হবে, বাংলা শব্দের শেষে হবে। আলিফ মাঝখানে হবে না। এই হরফটা কি কিভাবে আমরা ভাই আপনি আসল প্রশ্নের উত্তর দেন আপনি। আমি কি স্ক্রিনে দেখি, আমার এখানে স্ক্রিনে আসতেছে না। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি, সরি সরি, তাহলে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মিউট থাকেন মিউট থাকেন মিউট থাকেন। আমি নিচে দিয়ে টান দেন পিকচারটা। না না না, ওনার এখানে আচ্ছা আমার মুখে প্রশ্ন করেন, আমি কারণ স্ক্রিন দেখতেছি না, মুখে বলেন আমি পরে উত্তর দিতেছি। না না, এখন উত্তর বলতেছি না, সবার থেকে নিতেছি। আসলে কি ওনারা কি রেকর্ড দেখছে কিনা যাচা বাচা হচ্ছে। আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। কোনো সমস্যা, সবাই মিউট থাকেন ভাই, শুধু না আপনি প্রশ্ন করেন, মুখে দেখে প্রশ্ন করেন। স্কেলের অপশন দুটো আসছে, রেজিস্টার দিলে স্পেশালে যাও, অপারেটর দিলে না আসে, বলে রেজিস্টার দেওয়ার জন্য চলে আসে গুগল রান জন্য করে। না, যদি ইন্টারনেট সমস্যা থাকে হয়তো আসবে না, এটা স্বাভাবিক। আজকে আজকে এই স্কেলের দুটো অপশন আসছে, রেজিস্টার দিলে আপনার মনে করেন চলে যায়, আবার অপারেটর দিলে না আসে, আপডেট হয় হয়তো। আচ্ছা যাই হোক, আমরা কথা না বাড়াচ্ছি, হ্যাঁ মিউট থাকেন মিউট থাকেন। আচ্ছা, আলিফের পক্ষে যারা আছেন, আর কেউ আছেন আলিফের পক্ষে? তারপর লাম যারা বলছে ওদের থেকে কফিয়ত নিব, না পারলে খবর আছে আজকে। হ্যাঁ, ক্লাস এমনি নেই না ভাই, সবার কষ্ট আছে। তো আপনারা কি রেকর্ড দেখেন নাকি দেখেন না, দেখা যাবে আজকে। আলিফের পক্ষে আর কেউ আছেন? কেউ নাই? এ মাজিদুল ভাইও নাই? মাজিদুল ভাই পার্থক্য বুঝেন, আপনি বলেন, আজকে এটা নিয়ে ক্লাস হবে। হ্যাঁ আমি দেখে দেখতেছি আলুকের উপরে যে একটা ই থাকে, যে এরকম একটু বাঁকা হয়ে আবার শুধু হয়ে যাচ্ছে, তো ওইটার দিকে আমি খেয়াল করতেছি যে এটা আলিফের একটা চিহ্ন আছে। আবার নিচের দিকে আসলে একটু লামটা আরো মনে হয় একটু বাড়তি থাকতো লাম। আপনি কি আমাদের বুধবার ক্লাসটা করছেন? বুধবার ওয়েডনেসডে ওই রেকর্ড করেছেন? আমি মনে হয় চলে গেছি। বৃহস্পতিবারে তো ধরেন আমাদের, বৃহস্পতিবারে তো আমাদের ধরেন সূরা হয়েছিল, আমি তো রেকর্ড দিছি, রেকর্ড দেখছেন? মনে হয় ওইটা আমি দেখিনি, প্রচন্ড এই জন্যই বললাম, আপনারা বারবার বলতেছি রেকর্ড দেখেন রেকর্ড দেখেন, আপনার রেকর্ড দেখেন না, তাহলে বুঝতে পারতেন। কিন্তু রাসেল ভাই মনে হয় ক্লাস করে নাই, কিন্তু উনি বুঝছে বিষয়টা, রাসেল ভাই যেটা বলছে। আচ্ছা, আমাকে কেউ একদিন কি বুঝাইতে পারবেন? শুধু হাত তোলেন। মাজিদুল ভাই আপনি মিউট থাকেন এবং কি হাত নামান। আচ্ছা উম্মেদ ভাই বলেন, বুঝান এটা লাম, যে এটা আপনি আমাকে দলিল সহকারে বুঝাই দিবেন, বলেন। জি ওকে, আপনি আমাদের সংক্ষেপে বুঝাবেন। হ্যাঁ, যে লাম লাম এটা ডান থেকে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা এটা লাম থেকে শুরু, ডান থেকে শুরু হবে লাম, আর আলিফ যেটা এটা বাম থেকে শুরু হবে, বাম থেকে শুরু এইভাবে আসবে, আর নয়তো একা থাকবে শুধু আলিফ, এটা আপনি বলছেন। তো এটা লাম আমাদের বাম থেকে আসছে, এটা লাম ধরবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা উম্মেদ ভাই, আচ্ছা উম্মেদ ভাই মিউট থাকেন। আচ্ছা, আর কেউ কোনো মানে এক্সাম্পল দিতে পারবেন? জি বলেন বলেন বলেন, একদম সংক্ষেপে বলবেন। হ্যাঁ 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 সংক্ষেপে বলতেছি যে আলিফ যদি থাকতো তাহলে শুধু খাড়া একটা টান থাকতো, আর যদি আলিফ আর লাম যেহেতু এই যে বাঁকাটা আছে নিচে, যে বাঁকাটার কারণে এই যে মনে করেন আমাদের লামটা শুরু থেকে শুরু হয়েছে বিদায় এই যে এরকম টান থাকতে আর কি, এটা মানে না না, শুরু হয় কোরআন শরীফে আর কি। আপনার যুক্তিটা আমি নিতে পারতেছি না। আপনি কি রেকর্ড দেখছেন? এই পরে পরে রেকর্ড দেখছেন শাহাদাত ভাই? দেখছিলাম তো। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আপনি একটা যুক্তি দিয়েছেন, ঠিক আছে, সব খারাপ না। আচ্ছা আপনি মিউট থাকেন। আচ্ছা সুজন ভাই বলেন, দেখা যাক। এটা দিয়ে গেলে এই ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। জি হুজুর, এখানে তো আপনারা মনে করেন না যে টাইম ওয়েস্ট করতেছি ভাই, টাইম ওয়েস্ট হচ্ছে না, খুব গুরুত্বপূর্ণ। জি হুজুর, এখানে আমি দেখতেছি যে একটা জিনিস দুইটা আছে, যে আপনি সুজন ভাই থেকে ভালো করে ফলো করলেন। ভাই ভাই আপনি মিউট থাকেন, আপনার প্রশ্ন থাকলে হাত সরাবেন।
রহমতুল্লাহ ভাই আপনাকে আমি বলবো, হ্যাঁ আপনি হাত তুলে রাখেন, সমস্যা নাই। আচ্ছা সুজন ভাই বলেন, এক্সাম্পল দেন, সবার থেকে একটা একটা দিব, তাহলে আমাদের কার মাথা এটা ভিতরে হচ্ছে কতটুকু ঢুকছে, হ্যাঁ এটা বুঝতে পারবো। হ্যাঁ এটা হচ্ছে লাম। লাম হচ্ছে লেখার সময় ডান সাইড থেকে বাম সাইডে যাবে, আর আলিফ হচ্ছে বাম সাইড থেকে ডান সাইডে আসবে। আচ্ছা আচ্ছা, তারপর আর পার্থক্য কি? আর পার্থক্য আলিফ যদি আমি কয়েকটা মানে এক্সাম্পল বলছি। এক আলিফ হ্যাঁ বলেন বলেন। আলিফ যদি প্রথমে থাকে তাহলে সে তার নিজের রূপই থাকবে। আচ্ছা এখন আসছে মাত্র আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে সুজন ভাই, ঠিক আমার আছে, এই দুটো আপনি মিউট থাকেন। হ্যাঁ তারপর রাসেল ভাই আপনি বলেন, আপনি বিস্তারিত বলেন তো, ছোট করে বলবেন, ছোট করে বলবেন। লাম কিভাবে বুঝবো, আলিফ কিভাবে বুঝবো? ওকে, লামের হচ্ছে গিয়া লামটা আপনার ডাইন দিক থেকে শুরু, ডাইন দিকে যাবে লেখাটা, আর আলিফ যাবে গিয়া বাম দিকে, ঠিক আছে? আচ্ছা আর আলিফ শব্দের প্রথমে একাকি বসবো এবং কি না হয় শব্দের সাথে লাস্টে আর কি বসবে, কিন্তু আলিফ মাঝখানে বসবে না। লাম মাঝখানে দোনো সাইড থেকে যুক্ত হতে পারে। আচ্ছা, আর কোনো কিছু আছে, আর কিছু বলবেন? মাঝখানে আর কি বসবে শব্দের। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে রাসেল ভাই, তাহলে মিউট থাকেন। আর কেউ কিছু বলবেন? আমি একটা প্রশ্নের উত্তর পাইতেছি না, ওটা আমি বারবার বলছিলাম। আচ্ছা রহমতুল্লাহ ভাই বলেন। জি জি জি, আমার আজকে আমি সময় দিবেন, ঠিক আছে? আমি পুরোপুরি কম কিন্তু, ঠিক আছে? বলেন। যদি আপনি আলিফ জের জবর বাদ দিয়ে আলিফের লগে আলিফ সংখ্যাটা আলাদা থাকে, মানে কোনো লাগাও থাকে না, ঠিক আছে? আলিফ শব্দটা হলো সোজা, মাথাটা একটু মোটা, নিচে একটু চিকন, ঠিক আছে? আলিফ শব্দ রয়েছে এইটা। এই আলিফ শব্দটা জের জবর ছাড়া কোনো অক্ষর লাগে মিলি যাবে না, কোনো অক্ষর লাগে টানা পাইবে না। আর লাম হচ্ছে লামের শব্দ, লাম জিনিসটা, লাম শব্দটা হচ্ছে যে কোনো জিনিসের লাগে মিল খায়, কিন্তু আলিফ শব্দটা মিল খায় না। এখানে যখন যেহেতু নিচে টান করছে, ডাইন সাইডে টান করছে, এটা অবশ্যই মনে করেন লাম। মানে সবাই কি বুঝে না বুঝে, আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি যেটা। এখন ভাই শুনেন, সবাই এক কথাই বলতেছে, বারবার এই কথাটাই বলতে। আমরা তো ভাই এখনো শব্দ গঠনে যাই নাই, আমরা তো এখনো শব্দ গঠনে যাই নাই। জি 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 জি, আমি একটা কথা বলি, আমারটা শুনেন। আমরা যেহেতু এখনো শব্দ গঠনে যাই নাই, তাহলে আমরা ওই এক্সাম্পলটা দেব না। যখন আমরা শব্দ গঠনে যাব, তখন আমরা লামটা কি যুক্ত হবে নাকি যুক্ত হবে না, আলিফটা কি সিঙ্গেল থাকবে নাকি যুক্ত হবে, ওইটা হবে শব্দ গঠনে, ঠিক আছে ভাই? এখন আমি বলছি এক কথা উত্তর দিবেন, কেউর কোনো আছে? না হলে আমি বলি। বুঝি না, জি জি, আবার বলুন হুজুর। বলতেছি এখন আর কিছু বলবেন কিনা ওইটা বলতেছি। জি জি না, এক জি কথা না। উত্তর দিবেন ওইটা বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে মিউট থাকেন, আমি বলি। আমি একটা কথা বলছিলাম, এটা বারবার বলছিলাম, এবং কি আমি লিখে মানে নিজে নিজে আমি মার্ক করে দেখাইছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা জানি না, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা এখনো শব্দ গঠনে যাইনি, তাহলে ওই এক্সাম্পল গুলো আমরা নিব না এখন। যখন আমরা শব্দ গঠনে যাব তখন বলবো, সমস্যা নাই। আবার যখন আয়াত আমরা গঠন করব, শব্দ থেকে যখন আয়াতে যাব, তখন বিস্তার আলোচনা হবে, ওটা ভিন্ন হিসাব। এখন যেহেতু সিঙ্গেলে আছে, সিঙ্গেলে থাকলে আপনি কিভাবে বুঝবেন? আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম, মনে নাই মনে হয়, আবার বলি। এই জন্য বলি, এগুলো একটু ভালো করে বুঝেন। শুধু কোরআন শরীফ ভাই পড়লে হবে না, বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। ওকে, একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, এখানে এই ভাই ভালো করে ফলো করেন, সবাই মিউট থাকেন, মিউট থাকেন, সবাই মিউট থাকেন, সবাই মিউট থাকেন। আচ্ছা আচ্ছা, এখানে বলছিলাম যে লাম এবং আলিফের মধ্যে পার্থক্য একটা, ঠিক আছে? আপনারা যেটা বলছেন ওইটা সবাই বলছেন, মাশাআল্লাহ মনে আছে। এক নাম্বারটা ঠিক আছে, ওইটা হচ্ছে আপনারা বলছিলেন যে লামটা সবসময় ডান দিক থেকে আসবে আর আলিফটা সবসময় বাম দিক থেকে আসবে, ওইটা মানছি, এক নাম্বার ঠিক আছে। তো আরেকটা এক্সাম্পল বলছিলাম, ওইটা হচ্ছে আমি বলছিলাম যে
যদিও এইটা আলিফের মতো দেখা যায়, আবার বলতেছি, যদিও এটা আলিফের মতো দেখা যায় কিন্তু ডান দিক থেকে আসছে, তাহলে এটা লাম। আবার এই আকারটা বাম দিক থেকে আসছে, যদিও লামের মতো দেখা যায়, এটা আসলে লাম না, এটা আলিফ। এটাকে বুঝছেন আপনারা? এক দুইজন আনমিউট হন। জি স্যার, সেটা বুঝছেন? মনে বুঝাইতে পারি না। জি স্যার, আমি বলছিলাম যে ডান দিক থেকে আসবে, ঠিক আছে, আপনাদের একটা প্রশ্ন উত্তর পাইছি আলহামদুলিল্লাহ, এটা আমি মানি। 2 নম্বর বলছিলাম যে এটা বলছিলাম আর কি, যদিও ডান দিক থেকে যদি আসে, যদিও ধরেন এটা আলিফের মতো দেখা যায়, যদিও এটা আলিফের মতো দেখা যায়, আসলে এটা আলিফ না, এটা লাম। কেন? ডান দিক থেকে আসছে। আবার যখন বাম দিক থেকে আসবে, বাম থেকে যখন আলিফের মতো আসার পর যখন লামের মতো দেখা যাবে, আসলে এটা লাম না, আপনাকে ধোঁকা দিচ্ছে, এটা আলিফ। আমি সংক্ষেপে এই উত্তরটা চাইছিলাম আপনাদের কাছে। দেখো, অনেকজন অনেক এক্সাম্পল দিচ্ছেন আমাকে, ভালো লাগছে, এই জন্য বলি রেকর্ডগুলো দেখবেন, ঠিক আছে? আমি ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম। এরপরে ধরে নেব মানে এই দুইটা মানে একদম সংক্ষেপ, মানে এক কথায় আমি এটা আলিফ বলছি, কি বলে বুঝে না, এটা তো আলিফ বলি নাই, লাম, এটা তো লাম, এটা তো লাম, ঠিক আছে, এটা তো লাম, ঠিক আছে। বলছিলাম যে দুইটা জিনিস ফলো করবেন, আবার বলতেছি, লামে দুইটা জিনিস ফলো রাখবেন, মানে যখন আমরা শব্দ গঠনে যাবো তখন হ্যাঁ, যখন আমরা শব্দ গঠনে যাবো ওইটা ভিন্ন হিসাব, আরো 2-1টা মাসালা আবার বেড়ে যাবে। আবার যখন আয়াতে চলে যাবে আরো 2-3টা মাসালা বেড়ে যাবে, ঠিক আছে? যখন আমরা শব্দ গঠনে যাবো তখন বুঝবেন। এখন যেহেতু সিঙ্গেল আছে, সিঙ্গেলটা 2টা কারণ বুঝাবেন, ঠিক আছে? 2টা পার্থক্য। এক নাম্বার কি বলছিলাম? এক নম্বর ডান থেকে আলিফ যদি ডান দিক থেকে আসে তাহলে এটা লাম, আর যখন বাম দিক থেকে আলিফ আসবে ওইটা হচ্ছে কি আলিফ। আর 2 নম্বর পার্থক্য কি? যদিও আলিফটা ডান দিক থেকে আসছে কিন্তু লামের মতো দেখা যায় না, এক কথা উত্তর দিবেন, যদিও আলিফটা ডান দিক থেকে আসছে কিন্তু লামের মতো দেখা যায় না, আলিফের মতো দেখা যায়, আসলে এটা লাম, এটা আলিফ না। আবার যখন বাম দিক থেকে আলিফ আসবে, যদিও এটা লামের মতো দেখা যায়, আসলে এটা কি লাম না, এটা আলিফ। এই পার্থক্য আমাকে এই দুইটাই বুঝাবেন আপনারা, বুঝছেন বিষয়টা? আচ্ছা, আশা করি লামের বিষয়টা বুঝে গেছেন, ঠিক আছে? এগুলো ভাই না বুঝলে একদম কঠিন, ঠিক আছে ভাই? ওকে, এখন যে কোনো সময় চলে যাবে। হ্যাঁ, এখন আর ঝামেলা হবে না। অন্য ঝামেলা ছিল না, বলতে গিয়ে ঝামেলা হয়েছে, তো অন্য ঝামেলা ছিল না। আচ্ছা, এবার মিউট থাকেন, এবার মিউট থাকেন, আর তো ঝামেলা নাই লামের ভিতরে। আচ্ছা, তারপর শাহাদাত ভাই আপনি আনমিউট থাকেন। শাহাদাত ভাই বলেন, এটার নাম কি? ওটা হচ্ছে হামজা। দেখে বলেন, ভালো করে দেখে বলেন, কারণ একটা ক্লাস যদি আপনি ভালো করে না বুঝেন, না শিখেন, তাহলে ভাই সামনে যে যাইলে আপনি কিছু বুঝবেন না। ওই জন্য বলি আজকে যে ক্লাসটা হয়েছে ওইটা ভালো করে বুঝবেন, পড়বেন, শিখবেন ভালো করে, তারপর সামনে আগাবেন। না হয় ভাই আপনি পস্তাবেন, আপনার লস হবে, সামনে কিছু বুঝবেন না। ভালো করে দেখেন, এটার নাম কি ভাই? গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা 4 প্রকার দেখাইছিলাম, হার রূপ 4টা দেখাইছিলাম, ঠিক আছে না? এই জন্য বলি রেকর্ডগুলো দেখবেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনি জুম করতে পারবেন তো, সমস্যা নেই, আপনি নিজেও জুম করতে পারবেন। হ্যাঁ, যাবে, আপনি দেখেন, যাবে। ভাই আপনি আপনার মোবাইল থেকে জুম করে নেন, পারবেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা কথা না বাড়াই, তাহলে হ্যাঁ, আমরা 4 প্রকার দেখাইছিলাম, মানে 4 প্রকার না, 4টা রূপ দেখাইছিলাম, ঠিক আছে? এখানে একটা আছে হ্যাঁ,
ঠিক আছে, এই একটা হা, আরো দুইটা দেখেছি, হ্যাঁ যাই হোক এগুলো যেহেতু এখানে নাই। হ্যাঁ আচ্ছা শাহাদাত ভাই এবার বলেন, এই তো এটার নাম কি বলেন তো? এটা নাম হচ্ছে দেখে বলেন, আপনি প্রয়োজন আপনার মোবাইল থেকে আপনি জুম করেন। আমার মনে হচ্ছে সৎ। সৎ কেন হবে? সৎ যদি এটা হয় তাহলে এটা কি বলেন? সমস্যা না, এটা এখানে বুঝের বিষয়, শিখতে আসছি আমরা, এখানে হাসাহাসির কিছু না। ভুল হইতেই পারে। এই ভাই আমি কিছু বলছি? আমি তো সাবধান করতেছি সবাইকে, আছে না? এটাকে ভুল বলে না, এটা আমরা শিখবো, যেটা পারি না এটা শিখবো, সমস্যা। সৎ, আচ্ছা এটা যদি সৎ হয় এটার নাম কি হবে ভাই? এটাও কিন্তু একটা ক্লাস, বুঝছেন, মনে করতেছেন আপনাদের থেকে পড়া নিচ্ছি, এটাও কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? আচ্ছা এটাই সবচেয়ে কঠিন ক্লাস এটা বুঝলে আর আমার কাছে মনে হয়। আচ্ছা যাই হোক, হুজুর আমি এটা বলতে পারবো? আচ্ছা 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 কেউ বলতে পারবেন? হাত তুলেন, এটার নাম কি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে বলছি বলার জন্য, আমার আগে বলে দেন। আচ্ছা যাই হোক, তাহলে হা আমরা কয়টা পেলাম? তিনটা পেলাম, একটা হা, একটা হা, এটাও হা, আরেকটা হা আছে, ঠিক না? আরেকটা হা আছে, হয়তো এখানে নাই, ওখানে আমরা না যাই। চারটা আছে কই? লামের নিচেই মনে হয় হা না? ওই ওইটা হচ্ছে হা, হা হা না, হা হা, ওইটার দুইটার মাখরা আলাদা, আপনি হার সাথে হা কেন মিলাবেন? পার্থক্য আছে। আচ্ছা ঠিক আছে শাহাদাত ভাই, আপনি তাহলে মিউট থাকেন। দুরের মাহমুদ ভাই আছেন, আপনি কি বলবেন? আচ্ছা যাই হোক, তাহলে রাসেল ভাই বলেন। হ্যাঁ ভাই বলেন তো এটার নাম কি? আচ্ছা আমাকে এখন আপনি বলবেন, আচ্ছা আচ্ছা শাহাদাত ভাই আমাকে রাসেল ভাই বলবেন যে সা এবং শিনের ভিতরে পার্থক্য কি, এটা একটু বুঝান আমাকে। এই শিন এবং সা, এই দুইটার ভিতরে পার্থক্য কি? সিনের ভিতরে পার্থক্য হচ্ছে সিন এবং সার ভিতরে পার্থক্য হচ্ছে সিনের উপরে কোনো নকশা নাই, সার সিনের উপরে তিনটা নকশা আছে, এটাই পার্থক্য। তিন জাতের উপরে তিন নকশা। শিন এবং সা, শিন এবং সার মধ্যে পার্থক্য কি? ও সা, হ্যাঁ সা সা সা, এখানে হচ্ছে গিয়ে সিন এবং সার ভিতরে পার্থক্য হচ্ছে ওইখানে ভাই সবাই মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন। একটা দাঁতের, আবার বলেন ভাই। একটা দাঁতের উপরে তিনটা নকশা, একটা দাঁতের উপরে তিনটা নকশা, এটা হচ্ছে গিয়ে সা। আর এখানে তিনটা দাঁতের উপরে তিনটা নকশা, এটা হচ্ছে গিয়ে সিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন ভাই সংক্ষেপে উত্তর দিয়ে দিছে না, বিস্তার আলোচনা না করে ব্যাস এক কথা উত্তর। তাহলে বুঝছেন সা এবং শিনের ভিতরে পার্থক্য কি? যখন আপনি শব্দ গঠনে যাবেন তখন এলোমেলো করে ফেলবেন, এই জন্য এখানে সবকিছু আমরা ভালো করে শিখে নিচ্ছি আর কি, বুঝছেন? সা এবং শিনের ভিতরে পার্থক্য কি ভাই? সা হচ্ছে এক দাঁতের উপর তিন নক্তা, আর শিন হচ্ছে তিন দাঁতের উপর তিন নক্তা, শুধু এটা মনে রাখবেন। ওকে আচ্ছা আচ্ছা এটা বলেন তো ভাই, এটার নাম কি? রাসেল ভাই একটু ভেবে দেখেন। আচ্ছা না হয় উপরেরটা বলেন, উপরেরটা বলেন, উপরেরটা কি? কেউ কথা বলবেন না প্লিজ, কেউ কথা বলবেন না। আচ্ছা যাই হোক যাই হোক যাই হোক, আচ্ছা মাহমুদ ভাই আছেন? মাহমুদ ভাই আছেন?
হ্যাঁ আচ্ছা বলেন। আমার এখানে আবার স্ক্রিন বন্ধ হয়ে গেছে। সমস্যা নেই রাসেল ভাই, আমরা বুঝছি, আপনি তাহলে মিউট থাকেন। আচ্ছা মাহমুদ ভাই, ভাই আমরা আজকে এটা নিয়ে আলোচনা করি, বুঝছেন, খুব গুরুত্বপূর্ণ, বলেন এগুলো বলেন আমরা বলেন ভালো করে বুঝি। বলেন। আচ্ছা মাহমুদ ভাই বলেন, এটার নাম কি? এই সমস্যা হয়েছে। রাসেল ভাই মিউট থাকেন, রাসেল ভাই একটু মিউট থাকেন। আপনি জুম করেন, জুম করলে আপনি বড় দেখতে পারবেন। আর আমাকে বলেন এটা ভালো করে দেখে বলেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ গুড। আচ্ছা তাহলে এটার নাম কি হবে? কোনটা? এটা নিচেরটা। এটা তো ইয়া না 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 ইয়া না, এটা হলো আপনার ইয়া না। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা যাই হোক, আচ্ছা কেউ বলতে পারবেন? এটা কি স্যার বলেন? আপনারা হাত তোলেন, হাত তুলে বলবেন না, খবরদার বলবেন না, হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা উম্মেদ ভাই বলেন, হ্যাঁ উম্মেদ ভাই বলেন, এটার নাম কি? এটা কাপ। কিভাবে কাপ বুঝছেন? যে এটা আমি বুঝছি ইয়া আছে না, এক দাঁত আর কাপের একটা চিহ্ন আছে, এটা এভাবে কাফের তো দাঁত হয় না, কাফের তো দাঁত হয় না, শুধু একটা পার্থক্য আছে, ওটা আমি পরে বলবো। আচ্ছা মাজুদুল ভাই বলেন, এটা কি? কাফেরই পার্থক্যটা বলা হয়নি। আচ্ছা বলবো, সমস্যা নেই, আজকে বলবো, সমস্যা নেই, বলেন আজকে বলবো। মাজুদুল ভাই আপনাকে এটা আমি যেভাবে করছি, আমি যেভাবে করছিলাম, এটা বলছে যে সাপের মতো পেছানো, যেটা এটা বুঝে আমি করি যে এটা ক্যাফ। আর পার্থক্য? পার্থক্য এটা একাই এক ধরনের, এর মতো তো আর কোনো আমি দেখি। কি বলেন, কাপ বুঝে এক ধরনের হয়? কাপ কয়টা দেখাইছিলাম? কাপ দুই ধরনের, তিন ধরনের হয়। তিন ধরনের, কোন কোন সময় চার ধরনের হয়। হ্যাঁ কোন চার ধরনের হয়। তো তিন ধরনের ধরে রাখেন, তো তিন ধরনের চার দেখাইছিলাম আমি। ধরনের হলে ওস্তাদ চার ধরনের হলে কাপ। হ্যাঁ এটা কাপ, হ্যাঁ চার ধরনের, হ্যাঁ চার ধরনের ধরেন। হ্যাঁ কাপ, এটা কাপ, এটা আচ্ছা কাপ। কাপ। আমি বলতেছি পার্থক্য কোথায়, পার্থক্য মনে বলি নাই। শাহাদাত ভাই বলেন, কিছু বলবেন? আমাদের এখান থেকে অনেক কিছু শিখা যাবে। হ্যাঁ আনমিউট হন ভাই, আনমিউট হন। আমি এটা হুজুর, আমি এটা চিনছি এইভাবে যে আমি মনে করেন যে আলিফ পড়ছিলাম যে সময়, ওই সময় যে লামের ভিতরে যে অংশটা ছিল ওইটা দেখে আমি চিনছি যে এটা কাপ, কাপের যে ভিতরে। আচ্ছা এখন আমি পার্থক্যটা বলি, মানে 14 মিনিট আছে। আচ্ছা বলে দেই পার্থক্যটা। আচ্ছা রহমতুল্লাহ ভাই বলেন, হ্যাঁ কিছু বলবেন? জি ভাই কিছু বলতাম যদি দিতেন আর কি। বলেন বলেন বলেন, সংক্ষেপে বলবেন। এই প্রসঙ্গে কথা বলবেন, এটার বাইরে বলবেন না, এটার প্রসঙ্গে। কইছে কাপ চার, কোন কোন ক্ষেত্রে চার প্রকার, এটা বলছেন আপনি আগে আমি পড়াইছিলেন, ঠিক আছে। আর এটা হচ্ছে কি একটা আছে চিকুন, একটা হচ্ছে মোটা, আবার এটা বলেছি, ঠিক আছে। এটা ওটা হচ্ছে আবার একটা এক ধরনের আছে খাড়া, এক ধরনের আছে বেঁকা, ঠিক আছে। আমি ওটা বলেছি আর কি কাপ। আচ্ছা আমি আরেকটা জিনিস আকারে আকারে এটা চিকুন আর আকারে এটা মোটা আর কি। আচ্ছা একটু ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আমি কোরআন শরীফটা নিয়ে আসি। রাসেল ভাই কিছু বলছেন? রাসেল ভাই মাঝে মাঝে কথা বলে বুঝি না। হ্যাঁ বলেন। হ্যাঁ আমার ওই স্ক্রিন অফ হয়ে গেছিল, এই জন্য আমি মানে দেরি হয়ে গেছিলাম। মাত্র এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন মানে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনার সময় শেষ, আপনাকে আর বলবো না। আচ্ছা এখানে কিছু দেখাচ্ছি আপনাদেরকে, এমন কেন করে? এখানে দেখেন, ভালো করে দেখেন একটু, দেখেন কয়েকটা কাপ দেখাচ্ছি আমি। এই একটা কাপ, ঠিক আছে, এটাও কাপ, এটাও কাপ, ঠিক আছে, এটাও কাপ, এগুলো সেম কাপ,
ঠিক আছে, এটাও কাফ। আমি কয়েকটা কাফ দেখাচ্ছি, যেমন এটাও কাফ। আমি শুধু পার্থক্যটা বলবো, আগে দেখাই আপনাদেরকে। তাহলে কাফ এখন তো কয় ধরনের পেলাম? 2 ধরনের পেলাম, ঠিক আছে। এও কাফ, এও কাফ, ঠিক আছে। আর পাই কিনা? আর পরিপূর্ণ কাফ তো চিনেন, ঠিক না? এইটাও কাফ। জি, লাল কালার কি? এগুলো মার্ক করতে হবে। এখন আমি যেভাবে দেখাচ্ছি বুঝেন না, যেটা মার্ক এটা না বলছে যে মাউসের, আপনার মাউসের যে ইশারাটা, ওই যে হাত দেখাচ্ছে, ওই হাতটা কালার করতে বলছে। দুইটা পারি না, আমি জানি না, বুঝি তো। যাই হোক, তাহলে কি বললাম? এটা কালো কালো করা যায় তো মনে হয়, কেন সুজন ভাই কি বলেন? যায় মনে হয় নাকি? জানি না, ওটা বিভিন্ন রকমের করা যায়। আচ্ছা শিখে নেবো, শিখে নেবো। ও ভাই পারি না তো, শিখে নেবো, শিখে নেবো। আচ্ছা শিখে নেবো, সমস্যা নেই, সময় দেন না। আচ্ছা আমি আপনাদেরকে, আচ্ছা ভাই শিখে নেবো বললাম তো, জানি না হয়তো কেউ বলে না এই পর্যন্ত, এই জন্য আর কি শিখে নেবো, সমস্যা নেই। দেখেন এগুলো কাফ, ওকে, এইটাও কাফ, এটাও কাফ, এটাও কাফ। তো আমি বুঝাচ্ছি যে আপনাকে, হ্যাঁ বলেন। এটা বুঝবেন, আমি সংক্ষেপে বলতেছি, এক কথা উত্তর দিয়ে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। কাফের পার্থক্য একটাই বুঝবেন, পরিপূর্ণ কাফ না। পরিপূর্ণ কাফ তো এমনিই বুঝেন, পরিপূর্ণ কাফের কথা বলি নাই, যখন করাশি যেভাবে আসবে, শুধু পার্থক্য বুঝবেন যে মাথাগুলো সেম থাকবে। এই মাথাগুলা, এগুলা এগুলা ধরবেন না, এই মাত্রাগুলা ধরবেন না। গত ক্লাসে বলছিলাম এই মাথাগুলা ধরবেন না, শুধু মাথাগুলা ধরবেন, মাত্রাগুলা ধরবেন না, মাথাগুলা ধরবেন। তো মাথাগুলা কিরকম দেখবেন, মাথাগুলা কি ঠিক আছে কিনা দেখেন। এইটাও মাথা ঠিক, এইটাও মাথা ঠিক, তার মানে এটা কাফ। যদি কোরআন শরীফে যাই দেখেন, দেখেন এই কাফের দেখছেন, মাথাগুলো ফলো করবেন, আর কিছু ফলো করার দরকার নেই, ঠিক আছে। এই কাফ। তারপরে যেমন আরেকটা দেখেছিলাম না, এই কাফটা দেখা যাচ্ছে, এই কাফটা দেখা যাচ্ছে ভাই? উম্মদ ভাই কিছু বলে না? হ্যাঁ, এই কাফটার মাথাগুলো দেখবেন, শুধু মাথাগুলো দেখবেন, আর কিছু দেখার দরকার নাই। সংক্ষেপে এটাই বুঝেন, ঠিক আছে। শর্টকাটে যেটা বুঝেন ওইটাই বুঝাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে আমরা আর তো কেউ বাকি নাই, আমরা সামনে যাচ্ছি। সবাই মিউট থাকেন, সবাই মিউট থাকেন। আপনাদের নতুন পড়া দিচ্ছি, যেহেতু এটা বুঝে গেছেন, নতুন পড়া দিচ্ছি। দেখেন বে, জিম, ফে, সদ, মিম, হ্যাঁ, কেফ, শিন, আইন, ল্যাম, বে, গইন, কেফ, কফ, সিন, হ্যাঁ, তে, মিম, ضاد, খ, জিম, ইয়ে, সে, হ্যাঁ, হ্যাঁ, হামজা। অথবা এখানে দুইটা হরফ আছে, হামজা র, হামজা র, গইন, ফে, নুন, হ্যাঁ, এটাকে আইন বলবেন, হ্যাঁ, আইন। আমি যদি আবার বলি দেখেন, বে, জিম, ফে, সদ, মিম, হ্যাঁ। এটা ভালো করে পড়বেন, প্রথম লাইনটা ভালো করে হওয়ার পর দ্বিতীয় লাইনে যাবেন। আবার বলি দেখেন, বে, জিম, ফে, সদ, মিম, হ্যাঁ। দুই ভাগ করে পড়বেন, বে, জিম, ফে, সদ, মিম, হ্যাঁ, বে, জিম, ফে, সদ, মিম, হ্যাঁ। এটা হয়ে গেলে নিচেরটা, ক্যাফ, শিন, আইন, ল্যাম, বে, গইন, كف شين عين لم با غين كف شين عين لم با غين كف شين عين لم با غين। এই দুইটা ভালো করে হওয়ার পর নিচে যাবেন, ক্যাফ, কফ, সিন, হ্যাঁ, তে, মিম, ক্যাফ, কফ, সিন, হ্যাঁ, তে, মিম,
কাফ কফ সিন হা তা মিম। আপনারা পড়েন না, বসে আছে। কাফ কফ সিন হা তা মিম, কাফ কফ সিন হা তা মিম। যখন এটা হয়ে যাবে তারপর ضاد খ জিম ইয়া সা হা ضاد خ جيم ضاد خ جيم يا ساها ضاد خ جيم يا ساها ضاد خ جيم يا ساها ها همزة را ها همزة را غين ها همزة را غين ها همزة را غين فا 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 ها همزة را غين ها همزة را غين فا নুন। এটাকে নুন বলবেন, এটাকে কি বলবেন? নুন। দেখেন এটা, দেখেন এটা যদি তা হয়, এটা যদি সা হয় তাহলে এটা কি হবে? যা কখনোই হবে না। এটা আবার র, র এগুলো বুঝবেন, আস্তে আস্তে বুঝে যাবেন। এখন যেটা বলতেছি ওটা বলেন। হ্যাঁ হামজা র গইন ফা নুন আইন হ্যাঁ হামজা র গইন ফা নুন আইন হ্যাঁ হামজা র গইন ফা নুন আইন। ঠিক আছে? আর দেব, আর দেব উস্তাদ একটা কথা বলবো। আচ্ছা শুনুন, আমার এই যে নুন হচ্ছে একটু পরে কথা বলি, একটু মিউট থাকেন, মিউট থাকেন। নিচেরটাও দিয়ে দেই, এটা পারলে এটাও পারবেন। বা আলিফ হ্যাঁ বা, যখন আবার বলতেছি এটা এখন ধরবেন না যতক্ষণ পর্যন্ত না আমাদের এটা ভালো করে হবে। আবার বলতেছি এটা ভালো করে হওয়ার পর নিচেরটা বলবেন। বা আলিফ হ্যাঁ বা হাজিম হাজিম, উপরেটা হা পরেরটা জিম। বা আলিফ হ্যাঁ বা হাজিম জিম দাল মিম আইন আইন সাদ। আবার বলতেছি বা আলিফ হ্যাঁ বা হাজিম জিম দাল মিম আইন আইন সাদ। ঠিক আছে? ظالم لم كف ظالم لم كف ها واو لم ها حامim ميم نون ظالم لم كف ها واو لم ها حامim ميم نون। এই দুইটা ভালো করে পড়বেন। তারপর এটা লামালিফ, আবার বলতে এটার নাম হচ্ছে লামালিফ। লামালিফ লামালিফ লামহা লামহা, যেটা একটু ঝামেলা ওইটা আমি বারবার বলতেছি। লামালিফ লামহা লামহা হায়া হায়া ইয়াসিন কাসবা কফ ওয়াও লামালিফ লামহা হায়া লামালিফ লামহা হায়া ইয়াসিন কাসবা কফ ওয়াও হামিম বাহা ইয়াহা তাহা জিমর খাযাল হামিম বাহা ইয়াহা তাহা হামিম বাহা ইয়াহা তাহা জিমর খাযাল صاد عين ضاد غين فاجيم صاد عين ضاد غين فاجيم يا فا لم واو همزة لم واو همزة لم واو همزة جيم يا همزة جيم يا همزة আবার বলতেছি صاد عين ضاد غين فاجيم يا فا لم واو همزة جيم يا همزة। লাস্ট বার বলতেছি باجيم فا صاد ميم ها كف شين عين لم باغين كف قف سين حا تا ميم ضاد خا جيم يا ساها ها همزة را غين ها همزة را غين فانون فانون عين ها همزة را غين فانون عين با ألف حابة حاجم جيم دال ميم عين عين صاد ظالم لم كف ها واو ها واو لم ها حامم ميم نون لم ألف لم ها حايا ياسين كسبة قف واو هامم باها ياها تاها جيم را خاذل صاد عين ضاد غين فاجم يا فا لم واو همزة
জিম ইয়া হামজা বা এভাবে বলতে পারেন তিনটা করে বা আলিফ হা জিম বা আলিফ হা বা হাজিম তিনটা করে বলতে পারেন বা আলিফ হা বা হাজিম বা আলিফ হা বা হাজিম জিম দাল মিম আইন আইন صاد ظالم لم كف ها واو لم ها حا ميم ميم نون لم ألف لم حا حا يا ياسين كف با قف واو ها ميم با ها يا ها تا ها جيم را خا ذل صاد عين ضاد غين فاجم صاد عين ضاد غين فاجم يا فا لم واو همزة جيم يا همزة আশা করি বুঝছেন